হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব খুব ভালো আছি। শঙ্খ সঞ্চিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার ব্লগে আমার দৈনন্দিন জীবনের ছোট্ট একটি মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। তাড়াতাড়ি করে ছেলেকে স্কুলের জন্য রেডি করে ফেললাম। এরপর ওর গাড়ি আসবে, ওকে চাপাতে যাব। অনেকটা রাস্তা যায় তো খুব চিন্তা হয়, কিন্তু কিছু করার নেই, কি করব। এই যে ওর গাড়ি চলে এলো, ওই যে চেপে পড়েছে গাড়িতে, টাটা করছে আমাকে। ওর গাড়ি ছেড়ে দিল। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। এই যে মা আটা মাখছে, আমরা সবাই একসাথে বসে চা খাই। শ্বশুরমশাই চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। হ্যাঁ, এবার মেয়েটাও যাবে স্কুল, ওরও সময় হয়ে গেছে। তো চলো মেয়েটাকেও স্কুলে পৌঁছে দিয়ে আসি। ওর মায়ের তো শরীরটা ভালো নেই, তা আমি বললাম চ আমার সাথে, চ আমি তোকে গাড়িতে চাপিয়ে দিয়ে আসি। তাই ও আমার সঙ্গে হাত ধরে যে টুকটুক টুকটুক করে যাচ্ছে। এই যে শোনো মা, হাই বলো সবাইকে, হাই বলো। হ্যাঁ, এই যে ওরও গাড়ি চলে এলো। আসলে এইটুকু বাচ্চাগুলোকে এখন থেকে এই এত দূর দূর স্কুল পাঠাচ্ছে যে কি বলবো। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। ঘরে তো অনেক কাজ আছে। 7:40 বেজে গেছে। হ্যাঁ, দোকানটাও খুলি, একটু না খুললে হবে, ধূপধুনো তো দেখাতেই হবে। দোকানটা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। হুম আমার দোকানটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের, আমি হচ্ছে দোকানটাকে নিজের হাতে করে তৈরি করেছি। দোকানটার প্রতি আমাদের খুব যত্ন নেওয়াটা দরকার, তাই না? হ্যাঁ, ঝাড়টার সব দিয়ে ফেললাম, পরিষ্কার করে ফেললাম। এরপরে তোমার দাদাভাই কোথাতে যাবো, বাজারেও তো অনেক কাজ আছে। সে তো আবার ঘুমই ভাঙতে চায় না। 2-3 বার করে গিয়ে বলবো তবে তার ঘুম ভাঙবে। তো চলো দাদাভাইকে ওঠাই গা। দাদাভাই আবার উঠবে, চা খাবে, অনেক দেরি হয়ে যাবে। এই যে কই গো, ওঠো গো, দেখো তো কটা বাজে ঘড়িতে। এই যে ঘরটর সব পরিষ্কার করে নিয়েছি। এবার বেরোচ্ছি মানে বাজারে। বাজার যাব, অনেক কাজ আছে, ফুল টুল কেনা আছে, সবজি বাজার করা আছে। অনেকগুলো কাজ নিয়ে একসাথে বেরোই। তো আবার কি বাজারে গিয়ে না অর্ধেক কাজ আবার ভুলে যাই, এবার কি করতে এসেছিলাম, কি কিনছি। হ্যাঁ, এই দেখো আমাদের না এখানে প্রচুর গাছপালা, এত সুন্দর মনোরম মুগ্ধ পরিবেশ না। আর হাওয়াটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তোমাদের দাদা ভাইরা না এখানে এখানে স্কুলে পড়াশুনো করেছে, এই স্কুলটাতে দেখো। তো অনেক স্মৃতি তার জড়িয়ে আছে। এই যে মালা কিনছে ঠাকুরের জন্য, ঠাকুর ভক্ত বরাবরই। তো চলো বাজার দিকে যাওয়া যাক, সবজি বাজার করব। হ্যাঁ, সবজি বাজার করে তারপরে আমরা বাড়ি ফিরবো। তোমার দাদা ভাই আবার না বেরোবে এক বলে আরেক জায়গায় আমাকে ঘুরতে নিয়ে চলে যায়। ও হঠাৎ বলছে চলো আমরা মায়ের মন্দিরে একটু প্রণাম করে আসি। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। এই যে এই রেল লাইনটা পেরিয়ে মায়ের মন্দির, এই রেল লাইনটা পেরিয়ে মায়ের মন্দিরটা হয়েছে, তার একটা কারণ আছে। এইটা নিয়ে তোমাদেরকে একটা অন্য ব্লগে বলবো। তো চলো মায়ের মন্দিরে যাই, মাকে প্রণাম করি। মা সবার মঙ্গল করুক এই কামনা করি। এই মা হচ্ছে খুব জাগ্রত, সবার কথা শোনে, সবার মনোবাসনা পূর্ণ করে। হ্যাঁ, একবার তোমরা যদি কেউ এখানে জানো, সিগ লাইন বলে এটা অন্ডালে আমাদের খুব বিখ্যাত। তো তোমরা এসে একবার মাকে দর্শন করে যাবে, খুব মা জাগ্রত। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, ঘরে আবার অন্য কাজ আছে। হ্যাঁ, রান্না বান্না আছে, মেয়েটা ছেলেটা স্কুল থেকে চলে আসবে। তো ঘরে যাব, গিয়ে জলখাবার খাবো, তারপর রান্না করব। এটা হচ্ছে আমাদের মেন গেটটা, তোমরা চিনতে পারছো তো, যাওয়ার সময় দেখিয়েছিলাম। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমাদের ঘরটা যেতে হয়। তো চলো যাওয়া যাক। এবার কাজগুলো সারবো, সেরে টেরে রান্নাবান্না সেরে স্নান টান করে তারপর ছেলে আসবে, ছেলেকে আবার নিতে আসতে হবে, মেয়েকেও নিতে আসতে হবে। তো এই যে আমাদের হচ্ছে গলি, এগুলিতে ঢুকে গেলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই, থ্যাংক ইউ।